ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। মাগো তোমার কোলে জনম আমার, মরণ তোমার বুকে। মাগো তোমার কোলে জনম আমার, মরণ তোমার বুকে। তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বময়ী আঁচল গাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি। দেশের মাটির জন্য ভালোবাসা আছে না নাই? এই মাসটা হচ্ছে বিজয়ের মাস, ঠিক কিনা? সুতরাং দেশপ্রেম হচ্ছে ইমানের অঙ্গ। কিসের অঙ্গ বলেন? একটু আওয়াজ দিয়ে বলেন, কিসের অঙ্গ? তো সুতরাং দেশের গুণগান গাইলে খুশি হয় কে? বলেন, খুশি হয় কে? একটু সর্বশেষ সবাই একই মিলে, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। উচ্চ আওয়াজ বলি মারহাবা। আলহামদুলিল্লাহ, আজকের এই আজমুস শান মিলাদ মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ একে একে তশরিফ আনবেন। বিশেষ করে আমি যারা আহ্বান এসেছি, আমার শ্রদ্ধেয় ভাই জনাব অত্র মসজিদের সম্মানিত খতিব মুকাররম হাফেজ মোহাম্মদ হেলাল সাহেবের আহ্বানে আল্লাহ পাক উপস্থিত হয়েছেন। অত্র ঈশানগরের দীর্ঘদিন যাবৎ যিনি সমাজের খেদমত করেছেন, হাজী আরমান আলীর অন্যতম ওয়ারিশ হাজী মোহাম্মদ আব্দুর রাজ্জাক মেম্বার জলি, বলি মারহাবা। আর উপস্থিত হয়েছেন হাফেজ কায়সার সহ অনেকের নাম জানি না, এবং সামনে বসা প্রাণপ্রিয় ইমানি ভাই এবং আমার প্রিয় মুসল্লি ভাই এবং বিশেষ করে নবী প্রেমিক, ওলি প্রেমিক সকলকে আবার জানাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনারা আজকের মাহফিলে এসে খুশি না বেজার? এ মাহফিল হচ্ছে আল্লাহ এবং রাসূলের, ঠিক কিনা বলে? এ মাহফিল কোনো মানুষের যদিও দেখানো হচ্ছে, মানুষ সাজাচ্ছে, মানুষ ইন্তজাম আয়োজন করছে, কিন্তু মূলত এ মাহফিল সাজিয়েছেন আল্লাহ রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন, এমন একটা মাসের মধ্যে, এমন একটা সময়ের মধ্যে আজকের আমার এই ভাইরা, এই মাহফিল কমিটি, সমাজের ভাইরা মাহফিল আয়োজন করেছেন, যেটা হচ্ছে বাঙালিদের বিজয়ের মাস, যেটা হচ্ছে বাঙালিদের মুক্তির মাস, যেটা হচ্ছে বাঙালিদের স্বাধীনতার মাস। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাকে একটা প্রশ্ন করি, যে এই দেশটা স্বাধীন ভূখণ্ডের মধ্যে আমরা বসবাস করতে পারছি, কথা বলতে পারছি, শ্বাস নিতে পারছি, বাক স্বাধীনতা করতে পারছি, এই স্বাধীনতা আমরা পেয়ে খুশি না বেজার?
বলেন খুশি না বেজার? আর যারা এই স্বাধীনতা পেয়ে খুশি না, এরা হচ্ছে ৭১ সালের যুদ্ধপরাধী এবং যুদ্ধ বিরোধী। ঠিক কিনা বলেন? আমরা রাসূল পাকের জীবনী যখন দেখি, আউলিয়া কেরাম সাহাবায়ে কেরামের জীবনী যখন দেখি, যে ওনাদের প্রতি ওনাদের দেশপ্রেম ছিল, দেশের প্রতি ভালোবাসা ছিল, দেশের মানুষের প্রতি ভালোবাসা ছিল, ইনশাআল্লাহ এ দেশের দামাল ছেলেরা ৭১ সালে যুদ্ধ করে এবং ৭১ সালে অসংখ্য মা বোনের ইজ্জতের বিনিময়ে আজকের এই স্বাধীন সুন্দর সোনার বাংলাদেশ। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আজকের এই মাহফিল থেকে আমরা স্মরণ করছি, সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ পাকের। উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ বলি আলহামদুলিল্লাহ। এবং শুকরিয়া আদায় করছি রাসূল পাকের দরবারে লক্ষ কোটি দুরুদ সালাম আল্লাহ পাক আমাদের পক্ষ থেকে পৌঁছে দিক, আমিন বলেন। স্মরণ করছি সে সমস্ত শুহাদায়ে কেরাম, সে সমস্ত আউলিয়া কেরাম, বিশেষ করে অত্র স্বাধীন ভূখণ্ডের স্বাধীনতার জন্য ৩০ লক্ষ মা বোন যারা ইজ্জত দিয়েছেন, যাদের জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন, ত্যাগ দিয়েছেন, সে সমস্ত শহীদদের স্মরণ করছি। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলের দোয়া মোনাজাত ফরিয়াদ এ দেশের সমস্ত শহীদদের রূহ পাকে পৌঁছে দিক, আমিন বলেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক বলছেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন হে রাসূল যখন দেখবেন মুসলমানদের বিজয় আসবে, মুসলমানদের যখন বিজয় আসবে, ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দেখবেন মানুষ, অসংখ্য মানুষ দলে দলে ইসলাম ধর্মে, ইসলাম দলে প্রবেশ করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন কার বিজয় আসবে? কথা বলেন, কার পক্ষ থেকে বিজয়? আমরা যদি এখন সাপোজ ধরেন আগামীকাল 16ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস, ঠিক কিনা বলেন? বিজয় দিবস, সুতরাং আমাদের মনে হচ্ছে স্বাভাবিক, আমাদের দেখা যে অসংখ্য মানুষ, যুবক ভাইরা, বৃদ্ধরা যুদ্ধ করে, কৃষক শ্রমিক জনতা, ছাত্র জনতা যুদ্ধ করে এদেশে স্বাধীনতা এনেছেন। কিন্তু আল্লাহ পাক বলছেন নয়, এটা তো তোমাদের প্রচেষ্টা আছে। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, মুসলমানদের প্রত্যেকটা ভূখণ্ডের, মুসলমানদের প্রত্যেকটা যুদ্ধের মধ্যে আমি আল্লাহর সাহায্য রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই যে এই দেশ স্বাধীন হয়েছে, আমাদের এদেশের মানুষরা যুদ্ধ করেছে, কিন্তু বিজয় দিয়েছেন কে? বলেন, আওয়াজ দিয়ে বলেন, বিজয় দিয়েছেন কে? সুতরাং আমরা যেরকম শহীদদেরকে স্মরণ করি, শহীদদেরও শুকরিয়া আদায় করি, কিন্তু সর্বপ্রথম শুকরিয়া আদায় করতে হবে কার? কারণ বদর যুদ্ধে আমাদেরকে, মুসলমানদেরকে বিজয় দান করেছে কে? উহুদ যুদ্ধে মুসলমানদেরকে বিজয় দান করেছেন কে? এভাবে যদি আমরা দেখি খন্দক, সিফফিন, অসংখ্য যুদ্ধে আল্লাহ পাক মুসলমানদেরকে সাহায্য করেছেন, মুসলমানদেরকে সহযোগিতা করেছেন, ফেরেশতা দিয়ে সাহায্য করেছেন, মনোবল দিয়ে সাহায্য করেছেন। সেজন্য মুসলমানদের প্রত্যেকটি যুদ্ধের বিজয়ের পর সর্বপ্রথম যে কাজটা হবে, আল্লাহ পাক বলছেন আমি আল্লাহর প্রশংসা করতে হবে। যে বলে সুবহানাল্লাহ। আল্লাহর প্রশংসা করতে রাজি আছি আমরা? উচ্চ আওয়াজে বলুন, রাজি আছি তো? আল্লাহর প্রশংসা করলে খুশি হয় কে? আল্লাহ বলছে আমার প্রশংসা যারা করে, আমি আল্লাহ তার প্রশংসা করি। বান্দারে, তুমি করছো বাসুর গোষ্ঠীর একটি ময়দানের মধ্যে ময়লা আছে, ডাস্টবিন আছে, কাচরা আছে, তুমি বান্দা একটি ময়দান থেকে আমাকে স্মরণ করছো, পুত পবিত্র জায়গা নয়, কিন্তু আমি আল্লাহ তোমাকে স্মরণ করব একই সময়, একই সাথে আরশে আল্লাহ বসে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেশ কম আছে না নাই? আমরা আল্লাহকে স্মরণ করছি একটা মাঠের ময়দানে, যেখানে অসংখ্য ময়লা আবর্জনা আছে না? বলেন আছে না নাই? কিন্তু আল্লাহ বলছেন তোমার না পাই জায়গা থেকে, যে কোন স্থান থেকে তুমি স্মরণ করো, আমি সাথে সাথে আমি আল্লাহ পাক আরশ আজিম থেকে তোমাকে স্মরণ করব। এই মুহূর্তে যদি আপনি আপনার মাকে স্মরণ করেন, গর্ভধারণী মা, আপনার মা হচ্ছে গ্রামে কিংবা বিদেশ কিংবা গ্রামে গঞ্জে শহরে, হুবহু একই টাইমে আপনি যে সময় আপনার মাকে স্মরণ করছেন, একই সময়ে আপনার মা আপনাকে স্মরণ করছে না। আপনি যে সময় আপনার ভাইকে স্মরণ করছেন, একই সময়ে আপনার ভাই আপনাকে স্মরণ করছে না, কারণ সে হচ্ছে কোনো কাজে কিংবা ব্যবসা বাণিজ্যে কিংবা গাড়ি ঘোড়াতে। ঠিক কিনা বলেন?
আপনি যে টাইমে আপনার বন্ধুকে স্মরণ করছেন, প্রাণপ্রিয় বন্ধু দোস্তকে স্মরণ করছেন, একই টাইমে আপনার বন্ধুকে আপনি স্মরণ পাবেন না। আপনার বন্ধু ব্যস্ত থাকবে, চাকরিতে থাকবে, ব্যবসার মধ্যে থাকবে। কিন্তু আল্লাহ পাক বলছেন, ও আমার বান্দারা, দুনিয়ার যদি তোমরা মাকে স্মরণ করো, একই টাইমে তোমার মা তোমাকে স্মরণ করবে না। তোমার বাবাকে যদি স্মরণ করো, তোমার বাবা একই টাইমে তোমাকে স্মরণ করবে। ভাইকে যদি একই টাইমে স্মরণ করো, তোমার ভাই তোমাকে একই টাইমে স্মরণ করবে না। তোমার বন্ধুকে যদি একই সময় তুমি স্মরণ করো, তোমার বন্ধু তোমাকে একই সময়ে তোমাকে মিস করবে না। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তে থাকো, অলিতে গলিতে, গ্রামে গঞ্জে, শহর বন্দরে, মসজিদ মাজারে, যে কোনো স্থান থেকে যখনই তোমরা স্মরণ করবা, দিন হোক রাত হোক, বসন্তকাল শীতকাল, যে কোনো সময় আমি আল্লাহ পাক সাথে সাথে তোমার ডাক শুনতে পাই, তোমাকে স্মরণ করি। যে বলে সুবহানাল্লাহ, উচ্চ আওয়াজ বলে সুবহানাল্লাহ, বলি আল্লাহু আকবার। হে খোদা দয়াময় রহমান রহিম, হে বিরাট, হে মহান, হে অনন্ত অসীম, হে বিরাট, হে মহান, হে অনন্ত অসীম, হে খোদা দয়াময়, বলেন রহমান রহিম, হে বিরাট, হে মহান, হে আমি গুনাহগার খোদা পথ অন্ধকার, আমরা গুনাহগার খোদা পথ অন্ধকার। ঠিক কিনা বলেন? এখানে কেউ আছেন যে গুনাহ করেন নাই জীবনে? যারা প্রাপ্তবয়স্ক কেউ বলতে পারবে? হাজি গাজী মেম্বার সাহেব কেউ হইতে পারবো না যাই জীবনে গুনাহ না করি? এর কেউ আছে না? নাই। সেজন্য ওই কঠিন হাসরের ময়দানে আল্লাহর কাছে কোন মানুষ যদি বিচারের সম্মুখীন হয়, কোন মানুষ বিচার দিয়ে পার পাবে না। সেখানে আল্লাহর রহমত, নবীর দয়া ছাড়া কোনো উপায় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ, উচ্চ আওয়াজ বলেন সুবহানাল্লাহ। আমি গুনাহগার খোদা পথ অন্ধকার, আমরা গুনাহগার খোদা পথ অন্ধকার, আমি গুনাহগার খোদা পথ অন্ধকার, জ্বালাও নূরের আলো নয়নে আমার, জ্বালাও নূরের আলো নয়নে আমার, আমি চাই না বিচার হাসরের দিন, চাই করুণা তোমারি ও গো হাকিম, হে খোদা দয়াময় রহমান রহিম, হে বিরাট, হে মহান, হে অনন্ত অসীম। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে সাইয়্যিদিনা। চিন্তা করে দেখো রে মন, রাত্রি গভীর নিশীতে, চিন্তা করে দেখো রে মন, রাত্রি গভীর নিশীতে, মরণ কালে কে যাবে তোর সঙ্গী হয়ে কবরে। আল্লাহুম্মা বলেন মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন বিজয় আসবে, তাহলে এই যে সুজলা সুফলা সোনার বাংলাদেশ, এই দেশের মধ্যে ৭১ সালে আমার ভাই, আপনার ভাই, এদেশের মুক্তি যোদ্ধারা, সূর্য সন্তানরা দেশের জন্য, দেশের মাটির জন্য, দেশের মানুষের জন্য জীবন দিয়েছেন, যুদ্ধ করেছেন, নিজের জন্য না, নিজের ধন সম্পদের জন্য না। আল্লাহ পাকের আদেশ এসেছে, কারণ যেখানে অন্যায় হয় সেখানে জিহাদ করার হুকুম দিয়েছেন কে? কারণ অন্যায়ের বিরুদ্ধে জিহাদ, এটা হচ্ছে জিহাদ, এটা হচ্ছে যুদ্ধ। ঠিক কিনা বলেন?
আমার সোনার সে সকল সোনার দেশের সোনার সন্তানদেরকে আমরা প্রাণ ভরে দোয়া করি, আয় আল্লাহ পাক আজকের মাহফিল থেকে যে সমস্ত সোনার বাংলাদেশের সোনার সন্তানরা নিজের প্রাণ দিয়ে দিয়েছেন, নিজের ইজ্জত দিয়ে দিয়েছেন, মা বোনরা নিজের সমস্ত কিছু বিলিয়ে দিয়েছেন, আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করুন, তাদের উসিলা আজকের মাহফিলকে কবুল করুক। মনে রাখবেন, পৃথিবীর মধ্যে অসংখ্য স্বাধীন দেশ আছে না নাই? অনেক স্বাধীন দেশ আছে, কিন্তু স্বাধীনতার জন্য, দেশের জন্য, দেশের মাটির জন্য পৃথিবীর বুকে এত মানুষের, এত মহিলা ইজ্জত দেয় নাই। যে সমস্ত যে পরিমাণ মহিলারা, যে পরিমাণ নারীরা বাংলাদেশে ইজ্জত হারিয়েছে 71 সালে, ঠিক কিনা বলেন? পৃথিবীর ইতিহাসে অসংখ্য স্বাধীন দেশ আছে, কিন্তু এমন কোন দেশ নাই আপনি খুঁজে পাবেন না যে এতগুলো মানুষ রক্ত দেয় মাটির জন্য। সুবহানাল্লাহ, এতগুলো মানুষ জীবন দেয় তাদের মাতৃভূমির জন্য। কারণ এখনো জমানায় দেখেন, নিজের মার প্রতি মায়া নাই, বাবার প্রতি মায়া নাই, ঠিক কিনা বলেন? আর কোথায় মাটি, কোথায় দেশ? অনেক দূরে আছে না নাই? কারণ আল্লাহ পাক বলছেন যে আমি আল্লাহর পর, আমি আল্লাহর শুকরিয়া আদায়ের পর রাসূল, এরপর হচ্ছে তোমার ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করবা, দয়া করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন, আল্লাহর প্রতি ভালোবাসা, নবীর প্রতি ভালোবাসা, এটার হুকুম দিয়েছেন কে? এরপর হচ্ছে মা বাবা, এরপরে কোন স্থান? মা বাবা। দেশ হচ্ছে অনেক পর, কিন্তু আগের জামানার মানুষ দেখেন আল্লাহকে ভালোবেসেছেন, নবীকে ভালোবেসেছেন, গাউস আলী কুতুব আব্দালকে ভালোবেসেছেন, বরঞ্চ সবকিছু মেইনটেইন করে নিজেদের জীবন, নিজেদের জান, নিজেদের মাল এদেশের মাটি মানুষের জন্য অকাতরে বিলীন করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যদি মানুষকে বলা হয় যে ভাই চলেন দেশে বিদেশিদের সাথে যুদ্ধ লাগছে, একটু যুদ্ধ করতে হবে, মানুষ আসবে না যাবে? বলবে যে আগে চাচা আফন যান বাঁচা। কি বলবে? চাচা আফন যান বাঁচা। আগের মানুষ কিন্তু এগুলো চিন্তা করে নাই, দেশের জন্য, মানুষের জন্য নিজের জীবনকে দিয়েছেন, ঠিক কিনা বলেন? সলাতুনিয়া हरम की जमी और कदम राखी चलना, अरे सर का मुंह का है वो जाने वाले सला दुनिया। जुड़े और शहक है मसनद रिफत रसूलुल्लाह की, देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की सलातुनिया। তাহলে এটা মনে রাখেন যে পৃথিবীর ইতিহাসে নিজের দেশের মাটির জন্য, নিজের দেশের মানুষের জন্য এরকম যত মানুষ, যত নারীরা তাদের ইজ্জত দিয়েছেন, পৃথিবীর ইতিহাসে এমন কোন দেশ খুঁজে পাওয়া যাবে না। পৃথিবীর ইতিহাসে দেশ ও মাটির জন্য, সত্যের জন্য, ন্যায়ের জন্য এতগুলো মানুষ, লক্ষ লক্ষ মানুষ জীবন দিতে পারে, তার উজ্জ্বল উদাহরণ হচ্ছে এই বাংলাদেশের স্বাধীনতা 71 সালের যুদ্ধ, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আজকে আমরা দোয়া করি যে স্বাধীনতার যুদ্ধে যে সমস্ত মা বোনরা তাদের জীবন দিয়েছেন, যে সমস্ত যুবক ভাইরা তাদের জীবন দিয়েছেন, আল্লাহ পাক তাদের উসিলায় আমাদের বাংলাদেশের উপর রহমত বর্ষণ করুক, আমিন বলেন। গোটা বিশ্ব মুসলমানদের উপর রহমত বর্ষণ করুক, আমিন বলেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক বলছেন যখন বিজয় আসবে, এই বিজয় কার পক্ষ থেকে? তাহলে 52 সালের ভাষা আন্দোলনের বিজয়, 71 সালের যুদ্ধের বিজয়, বদরের বিজয়, এভাবে সিফিন, খন্দক, প্রত্যেকটা যুদ্ধের মধ্যে আল্লাহ পাক বলছেন আমার সহযোগিতা, আমি বিজয় দান করেছি, সেজন্য বিশ্ব মুসলমান বিজয় লাভ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বিজয় আসলে, বিজয় হলে সর্বপ্রথম আমাদের কাজ কি? কার শুকরিয়া আদায় করা? আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, যখন বিজয় আসবে, প্রত্যেকটা যুদ্ধের মধ্যে সৎ পথে যারা থাকে এদেরকে বিজয় দান করে কে? সমস্ত
সৎ পথ, সমস্ত সৎ কাজ এবং যেগুলা ন্যায়ের পক্ষে যুদ্ধ, এগুলার উপর কার রহমত বরকত থাকে? আওয়াজ দিবেন, কার রহমত বরকত থাকে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। এ বাচ্চারা কথা বলিও না, এদিকে স্বেচ্ছাসেবক নাই। আপনারই নূরের ঝলকে লাগিয়া, পড়েন, আপনারই নূরের ঝলকে লাগিয়া কবরের আধারে যাবে চলিয়া, দিও গো দেখা দয়া করিয়া, ইয়া রাসূল ইয়া রাসূলুল্লাহ। গোসল করাইয়া কাফন পরাইয়া, পড়েন, গোসল করাইয়া কাফন রাখিবে যখন কবরে শোয়াইয়া, লইও গো কোলে গোলাম বলিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজ বলি মারহাবা, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? সে একটু আওয়াজে একটু তাকবীর দেন, যাতে একটু আল্লাহর প্রতি প্রেম, রাসূলের প্রতি প্রেম। শয়তান বিভিন্ন ভালো কাজে অঙ্গ ওতপ্রোতভাবে জড়িত আছে না নাই? ডিস্টার্ব করবে যে বেটা এতক্ষণ বসে আছিস কেন, একটু ঘুরিয়া চা খাইয়া। শয়তানে মিস কলও দেয়, ঠিক কিনা? দেখবেন ভালো কাজে যখন অ্যাটেন্ড করবেন, এখানে মিস কল দেয় কে? শয়তান, যে এখানে বসে না থেকে একটু ঘুরে আসো, চা খেয়ে আসো, ঘুরে ফিরে আসো, ঠিক কিনা বলেন? এই যে যায়, আর কোন আশার নাম নিশানা নাই। একটু একটু ইমানকে তাদের জন্য নারে তাকবীর, আর একটু আওয়াজে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ। এটা আসতে বলছেন মনে হয়। বাংলাদেশ না হলে তাকবীর হতো না, ঠিক কিনা বলেন? বাংলাদেশ না হলে, যুদ্ধ না হলে এদেশে বাঙালিরা মাথা উঁচু করে কথা বলার সাহস থাকতো না, ঠিক কিনা বলেন? সেজন্য বাংলাদেশ এটা আমাদের অহংকার, বাংলাদেশ এটা আমাদের গর্ব, ঠিক কিনা বলেন? যে যেটাই বলুক আমরা এটাই বলবো যে যুদ্ধ আমাদের বাঙালিরা করেছে, জয় ছিনিয়ে এনেছে। আমরা স্বাধীন ভূখণ্ডের স্বাধীন মানুষ, আমরা কখনো অন্যায়কে প্রশ্রয় দিতে পারি না, ঠিক কিনা বলেন? আর যারা স্বাধীনতা যুদ্ধকে বিতর্ক করতে চায়, স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে অবস্থান নিবে, এদেরকে স্পষ্টভাবে আমরা বলতে চাই, তোমরা দেশের শত্রু, মানুষের শত্রু, মানবতার শত্রু, ঠিক কিনা বলেন? এদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক, বাঙালিদের কোনো সম্পর্ক। কারণ যাদের অন্তরে মানবতা আছে, এরা যখন ৭১ সালের করুণ কাহিনী শুনবে কিংবা দেখবে ভিডিও ফুটেজ, তাদের চোখের পানি ধরে রাখতে পারবে না, ঠিক কিনা? চোখের পানি ধরে রাখতে পারবে না। এমন করুণ অবস্থা, খানা নাই, পিনা নাই। এই যে চিকন চিকন দেখবেন হ্যাংলা মেরা, খাবার পানি ছিল না, কিছু ছিল না। অল্প বয়স 14, 15, 16, 20, 18 এই সমস্ত ছেলেরা এখনো স্কুলে যাওয়ার সময়, মাদ্রাসা যাওয়ার সময়, কিন্তু দেশের জন্য, মানুষের জন্য, এদেশের মুক্তির জন্য, পরাধীনতার শিকল থেকে বের হওয়ার জন্য হাতে কলমের পরিবর্তে যুদ্ধের অস্ত্র তুলে ধরেছেন। বলেন সুবহানাল্লাহ। যুদ্ধের অস্ত্র নিয়েছেন। আল্লাহ পাক তাদেরকে, তাদের উসিলা আমাদেরকে ক্ষমা করুক, আমিন। উচ্চ আওয়াজে বলুন আমিন। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তাহলে সর্বক্ষেত্রে সর্বপ্রথম বিজয় হোক, সেটা ৭১ সালের বিজয়, বদর প্রান্তর, উহুদ প্রান্তর, সিফফিন, খন্দক, কারবালা। যে কোনো সময় যখন বিজয় আসবে, সর্বপ্রথম স্মরণ করব কাকে? কথা বলেন কাকে? আল্লাহ পাক বলছেন, ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আর আমাদের কি শিখাই দিচ্ছেন? হে রাসূল, আপনি বলে দেন, বিজয় যখন আসবে সর্বপ্রথম শুকরিয়া হবে কার? এবং প্রশংসা হবে কার? পবিত্রতা বর্ণনা হবে কার? এবং ক্ষমা প্রার্থনা করবেন কার কাছে?
দেখেন রাসূল পাক যখন মক্কা বিজয় হলো, 10,000-এর চাইতে বেশি সাহাবী নিয়ে মক্কা বিজয় করলেন। হাদিস বর্ণনা করছেন বিভিন্ন অসংখ্য সাহাবীর এই রওয়ায়াত হাদিস এসেছে যে রাসূল পাক যুদ্ধ জয় করতেছেন, মাথা উঁচু করে না, একদম মাথা নিচু করে মক্কা ঢুকেছেন। সুবহানাল্লাহ। এবং দেখেন কোনো অহংকার করে নাই, সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া আদায় করেছেন, তারপরে 8 রাকাত নফল ইবাদত, নফল নামাজ পড়ে আল্লাহর দরবারে শুকরিয়া করেছেন। যে বলেন সুবহানাল্লাহ। আগামীকাল বিজয় দিবস, আমরা কি কোনো গান দিয়ে শহীদদেরকে স্মরণ করব? আমাদের প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ঘটনায়, প্রত্যেকটা বিষয়ে ইসলামের গাইডলাইন আছে না নাই? কোরআন হাদিসের গাইডলাইন আছে না নাই? আপনারা শহীদদেরকে, আমরা শহীদদেরকে কিভাবে স্মরণ করব? আল্লাহ রাসূল বিজয় দিবস উদযাপন করেছেন 8 রাকাত নফল নামাজ দিয়ে। বলেন সুবহানাল্লাহ। 8 রাকাত নফল নামাজ দিয়ে বিজয় দিবস উদযাপন করেছেন এবং আল্লাহর বেশি বেশি তাসবিহ পাঠ করেছেন, আল্লাহর বেশি বেশি প্রশংসা করেছেন। আল্লাহ সে কথাই সূরা নাসরের মধ্যে বলছেন। সূরা নাসর হচ্ছে সর্বশেষ নাযিলকৃত সূরা, যে যখন বিজয় আসবে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, হে রাসূল আপনিও পাঠ করেন, আপনার উম্মতদেরকে বলে দিন যখন আমি বিজয় দান করব, যাতে আমি আল্লাহর প্রশংসা, আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করে। যে বলেন সুবহানাল্লাহ। তাহলে আগামীকাল শহীদদের জন্য আমরা 1 মিনিট নীরবতা পালন করব না, এটা হিন্দু খ্রিস্টানদের কালচার, কারণ এদের জন্য কোনো দোয়া নাই, সেজন্য ওরা নীরবতা পালন করে। ঠিক কিনা বলেন? এরা 1 মিনিট, কয় মিনিট? 1 মিনিট নীরবতা পালন করে, কারণ তাদের আমলে, তাদের ধর্মে কোনো দোয়া দুরূদ নাই। আমাদের আমলে, আমাদের প্রত্যেকটা সেক্টরে দোয়া দুরূদ আছে না নাই? মনে রাখবেন, বিজয় দিবস কালকে আমরা নফল নামাজ পড়ব এবং দোয়া করব যাতে আল্লাহ পাক যে সমস্ত শহীদরা এদেশের মাটিকে রক্ষা করেছেন, মানুষকে রক্ষা করেছেন, আল্লাহ যাতে তাদেরকে আখিরাতের কামিয়াবি নসিব করুন। আমিন বলেন। কোন গান বাজনা, অনইসলামিক কাজকর্ম থেকে আগামীকাল নিজেরও বিরত থাকবেন এবং মানুষদেরকে বিরত রাখবেন। রাজি আছেন? কথা বলেন, রাজি আছেন? তাহলে আল্লাহ পাকের যে কথা দিয়ে আমি শুরু করেছি, যে সর্বপ্রথম যে অবস্থায় হোক প্রশংসা হবে একমাত্র রব্বুল, কথা বলেন, রব্বুল আলামিনের প্রশংসা। কার প্রশংসা? আল্লাহর প্রশংসা। এখন দেখা যায় যে কোন একটা কাজে যখন বিপদগ্রস্ত থাকি তখন আমরা আল্লাহকে স্মরণ করি। ঠিক কিনা বলেন? যখন কোন সাইক্লোন আসে, যখন কোন বিপদ আসে, ভূমিকম্প আসে, তখন আমরা আযান দেই, তখন আমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করি। আর যখন বিজয় অর্জন হয়ে যায়, আর যখন বিপদ কেটে যায়, তখন আমরা আল্লাহকে ভুলে যাই। ঠিক কিনা বলেন? সেজন্য আল্লাহ পাক বলেন, কথাগুলো সত্য না মিথ্যা? যে কোন একটা বিপদগ্রস্ত হলে আমরা আল্লাহকে স্মরণ করি। ঠিক কিনা বলেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়ি কি পড়ি না? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলছেন, মানুষ যখন বিপদগ্রস্ত হয়, মানুষ যখন বিপদে পড়ে, আমি আল্লাহকে তারা বেশি বেশি স্মরণ করে। আল্লাহ পাক বলছেন, আর বিপদ যখন কেটে যায়, আমি আল্লাহকে তারা বেমালুম ভুলে যায়। আল্লাহ পাক সে কথাই বলছেন, ওয়া ইদা আনআমনা আলাল ইনসানি আরাদা ওয়া বিজানিবি ওয়া ইদা মাসসু শাররু ফাযু দুআইন আরিদ। ওয়াইদা মাসসু ফাযু দুআইন আরিদ। আর যখন বিপদ কেটে যায় তখন আল্লাহকে ভুলে যায়। এটা কি সত্য না মিথ্যা বলেন? ওয়াইদা মাসসু ফাযু দুআইন আরিদ। ওয়াইদা আল ইনসান, মানুষকে যখন আনআমনা আলাল ইনসান, নিয়ামত দেই, রহমত দেই, বিজয় দেই, তখন তারা আমাকে ভুলে যায়। আর যখন বিপদগ্রস্ত হয় তখন তারা আমাকে স্মরণ করে। তা আমরা কি বিপদে সবসময় আল্লাহকে স্মরণ করব, নাকি সুখের দিনে আল্লাহকে স্মরণ করব? বলেন, কথা বলেন, কখন? এখন দেখা যায় মানুষকে ধন্যবাদ দেয়, থ্যাঙ্কস দেয়। আপনি যখন খাবার খাচ্ছেন, একটা চার পেয়ালা খাচ্ছেন, মেসিয়ারকে টাকা পর্যন্ত বকশিশ করেন। ঠিক কিনা বলেন? আর কিন্তু একটা বিয়েতে যখন ভাত খান, আপনি বস্তির প্রশংসা করেন, কে রাঁধছে, এত মজা, কিন্তু সে যে টেস্টিসল মারি দিছে, আপনার কোনো খবর নাই। অথচ তাকে প্রশংসা ভাসাচ্ছেন, আবার বকশিশও
দিচ্ছেন, অথচ যে আল্লাহ পাক যিনি খাওয়াচ্ছেন সেই আল্লাহর কথা আমরা বেমালুম ভুলে যাই। ঠিক কিনা বলেন? সত্য না মিথ্যা বলেন কথাগুলা? আমরা বিয়ে বাড়িতে বলেন, অনুষ্ঠানে বলেন, বাসার মধ্যে বলেন, আমরা আল্লাহর নিয়ামত পাওয়ার পরে আমরা আল্লাহর নামটা ভুলে যাই। সমস্ত নিয়ামতের মালিককে, উচ্চ আওয়াজে বলেন, সমস্ত নিয়ামতের মালিককে। আল্লাহ পাক সেই কথাই বলছেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। বান্দারে ডানে তাকাও, বামে তাকাও, উপরে তাকাও, পিছে তাকাও, সব জায়গায় আমি আল্লাহ পাকের রহমতে ঘেরা। জোরে বলেন সুবহানাল্লাহ। সব দিক দিয়ে সবখানে মহান আল্লাহর নিয়ামত বরকত আছে না নাই? সব জায়গায় রহমত আছে না নাই? এই যে রাত, এই রাতটা, এই রাতের মালিককে? কথা বলেন, আওয়াজ দিতে হবে, এই রাতের মালিককে। এই বাচ্চারা, তোমরা কথা বললে এখানে কোনো স্বেচ্ছাসেবক নাই মনে হয়। কোনো মাহফিল তো দেখলাম যে বিরাট বিরাট গ্রুপ, কিন্তু এখন একজনও নেই। হ্যাঁ, কয়েকজন আসেন, কয়েকজন এসে এদিকে কন্ট্রোল করেন। ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া নবীজি মুস্তাফা নবী শাফাআতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা, ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু, ইয়া নবীজি। কেউ বা বলে নবীজি নূরেরই পুতুল, কেউ বা বলে নবীজি গোলাপের ফুল। ঠিক কিনা? ওরে নয় সে গোলাপ, নয় সে রে ফুল, নয় সে গোলাপ, নয় সে রে ফুল নূর আল্লাহর, ইয়া নবীজি মুস্তাফা নবী, ইয়া নবীজি মুস্তাফা নবী শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা, ইয়া নবীজি মুস্তাফা নবী, ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লে আলা, সাল্লে আলা, সাল্লে আলা। বলি মারহাবা। আপনারা কি কষ্ট পাচ্ছেন? তাহলে আল্লাহ পাক যে সূরা আমি তেলাওয়াত করলাম, সূরা নাসর, যখন বিজয় আসবে কার পক্ষ থেকে? যখন বিজয় আসবে কার পক্ষ থেকে? তাহলে সর্বপ্রথম কি মানুষের প্রশংসা হবে নাকি আল্লাহ? এরপরে সর্বপ্রথম কি যোদ্ধাদের প্রশংসা হবে নাকি মহান আল্লাহ? এখন আমরা আমাদের অজান্তেই আমরা আমাদের যোদ্ধাদেরকে আমরা স্মরণ করি, ঠিক আছে, অবশ্যই করতে হবে, কিন্তু সর্বপ্রথম শুকরিয়া আদায় হবে কার? কারণ আল্লাহ যদি বিজয় না দিত, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, আল্লাহ যদি বিজয় না দিত তাহলে কোন যুদ্ধ মুসলমানরা বিজয় লাভ করতে পারত? এই ৭১ সালে এই যে বর্বরচিত পাকিস্তানকে হানাদারদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, ৩০ লক্ষ মা বোন শহীদ হয়েছেন, সাহায্য করেছেন কে? বিজয় দান করেছেন কে? তাহলে মহান আল্লাহর তাসবিহ এবং আল্লাহর প্রশংসা এবং ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা, বেশি বেশি ইস্তেগফার করো। কেন? যুদ্ধের ময়দানে, যুদ্ধের মধ্যে, যুদ্ধকালীন অসংখ্য গুনাহ, বিচ্যুতি, ত্রুটি বিচ্যুতি হতে পারে। ঠিক কিনা বলেন? নামাজ ছুটে যেতে পারে, আপনার বিভিন্ন ইবাদত বন্দেগী ছুটে যেতে পারে। তখন আল্লাহ পাক বলছেন, যুদ্ধে বিজয় লাভের পর, আল্লাহর প্রশংসা করার পর এবং আল্লাহর পবিত্রতা বর্ণনা করার পর তোমরা ইন্নাহু কানা তাওয়াবা, আল্লাহ হচ্ছে তওবা কবুলকারী, বেশি বেশি তওবা করো। সুবহানাল্লাহ। এই তওবার অনেক ফজিলত আছে না নাই? তওবা করলে আপনার গুনাহ মাফ করবে কে? তওবা করলে আপনাকে নেক সন্তান দান করবে কে? আপনি যদি তওবা করেন আপনার রিজিকের মধ্যে, হায়াতের মধ্যে বরকত বাড়াবেন কে? এভাবে যদি তওবা করি তাহলে মহান আল্লাহর নিয়ামত, আল্লাহর রহমত, বরকত ছাড়া আমাদের বিজয়, উহুদ যুদ্ধ, বদর যুদ্ধ, সিফিন খায়বার যুদ্ধ এবং ৭১ সালে স্বাধীনতা যুদ্ধ মহান আল্লাহর রহমত ছাড়া, সাহায্য ছাড়া কখনো সম্ভব হয়? তাহলে আল্লাহর প্রশংসা করতে রাজি আছেন? কথা বলেন, রাজি আছেন? আল্লাহ পাক সেই কথাই বলছেন, লা ইন শাকারতুম
লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দারে, আমি আল্লাহর যদি নিয়ামত শুকরিয়া আদায় করো বেশি বেশি, আমি আল্লাহ পাক তোমাদেরকে আরো বেশি বেশি নিয়ামত বাড়িয়ে দিব। আর যদি নিয়ামতের অস্বীকার করো, আমি আল্লাহ পাক কঠিন আযাবের ব্যবস্থা করে দিব। যে বলে সুবহানাল্লাহ। তাহলে নিয়ামত শুকরিয়া আদায় করবেন কার? এই যে রাত, আমরা প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর সাহায্য চাই, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা সময় কার সাহায্য চাই? এই যে রাত আসছে, এই রাতের মালিককে। এবং এই রাত যদি আগামীকাল সকাল হবে, এই সকালটা করবে কে? নাকি কোনো প্রেসিডেন্ট, নাকি কোনো বাদশা? আল্লাহ পাক সেই কথাই বলছেন কোরআনের ভিতরে। আল্লাহ পাক বলছেন, কুল ইন আরাআইতুম কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ। আমি আল্লাহ পাক যদি এই রাতকে গভীরভাবে টেনে নিয়ে যাই, আমি যদি এই রাতকে যদি টেনে কি পর্যন্ত নিয়ে যাই, মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়া, আমি ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যদি আমি এই রাতকে টেনে নিয়ে যাই, তাহলে ইয়াতিকুম বিদিয়া, পৃথিবীর মধ্যে কে আছো যে সকাল ফুটাবে? জোরে বলুন সুবহানাল্লাহ। সকাল করার কেউ আছে? সকাল এনে দিবে, এটা কে বলছেন? আল্লাহ পাক বলছেন, কুল আরাইতুম, কেউ আছে? আবার আমি আল্লাহ যদি কুল আরাইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ, আমি আল্লাহ পাক যদি, ও বান্দারে, শুধু রাতকে টেনে নয়, যেই দিনে তোমরা কাজ করো, যেই দিনের ভিতরে তোমরা সূর্যের আলো গ্রহণ করো, যেই দিনের ভিতরে তোমরা সব কিছু দেখতে পাও, এই দিনকে যদি আমি টেনে নিয়ে যাই, আমি যদি এই দিনকে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যদি টেনে নিয়ে যাই, আল্লাহ পাক বলছেন, মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফি। সুবহানাল্লাহ বলেন যে কে আছে? ফামায়াতিকুম বিলাইলিন, রাত এনে দিবে, তাসকুনুনা ফি, তোমরা আরামে ঘুমানোর জন্য। সুবহানাল্লাহ বলেন। তাহলে ঘুমানোর জন্য রাত আছে না নাই? কত বলেন আছে না নাই? আমরা বলি না আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, এবং ঘুম থেকে উঠে বলি আল্লাহুম্মা আহইয়ানা বাদা ইস আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আমরা রাতের মধ্যে ঘুমাই, ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনা লাইলাকুম লিবাসা, রাতকে আমাদের জন্য একটা প্যাকেট বানিয়েছেন, চাদর বানিয়েছেন কে? এবং ঘুমকে আরামের বাহন করেছেন কে? আল্লাহ পাক সেই কথাই বলছেন, বান্দারে, রাতকে আরামের বাহন করেছি, রাতকে তোমাদের জন্য ঘুমের বাহন বানিয়ে দিয়েছি, রাতকে একটা প্যাকেট করে দিয়েছি, যে রাতের মধ্যে বান্দারা দিনে কাজ করবা, দিনে পরিশ্রম করবা, ব্যবসা করবা, বাণিজ্য করবা, আমি আল্লাহর ইবাদত করবা, সেজন্য আমি আল্লাহ পাক রাত করে দিলাম। ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনা লাইলাকুম লিবাসা, রাতকে করে দিয়েছি ঘুমের বাহন। বান্দারে, কাজ শেষ হলে তোমরা ঘুমিয়ে পড়ো। সুবহানাল্লাহ বলেন, বলি আল্লাহু আকবার। সেজন্য রাতের মালিককে এবং দিনের মালিককে এখন সর্বপ্রথম সর্বক্ষেত্রে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। কোনো সন্দেহ আছে? তাহলে যুদ্ধকালীন বিজয়ের পরেও সর্বপ্রথম তাসবিহ পবিত্রতা বলানো হবে কার? এই যে শীতকালে আপনি টিউব অয়েল কল আছে না নাই? আপনি দেখবেন শীতকালে যখন টিপ দিবেন, সাপ দিবেন, গরম পানি বের হয়। সুবহানাল্লাহ বলেন। টিউবওয়েল থেকে শীতকালে কি পানি বের হয় দেখবেন। আবার যখন প্রচন্ড গরম, তখন আপনার যখন টিউবওয়েলের পানি দেখবেন একদম বরফের মতো ঠান্ডা। ঠিক কিনা বলেন? একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। আল্লাহ পাক সেই কথাই বলছেন, কুল ইন আসবাহাকুম
কুল ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাঈন। কে আছে বলো তো তোমাদের গভীর তলদেশ থেকে স্বচ্ছ সুন্দর পবিত্র পানি তোমাদেরকে পান করান। যে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহর রহমত প্রত্যেকটা ক্ষেত্রে আছে না নাই? আমি আল্লাহর কথার জন্য বলছি, যেহেতু আল্লাহ পাক, আমি যে একটা সূরা পাঠ করেছি, সূরা নাসর, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা। হে রাসূল, আপনি গোটা বিশ্ববাসীকে বলে দিন তারা যাতে ওই অবস্থায়, বিজয় অবস্থায় সর্বক্ষেত্রে ফাসাব্বিহ, আমি আল্লাহর তাসবিহ পাঠ করে এবং আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করে আমি আল্লাহর কাছে তওবা প্রার্থনা করে। যে বলেন সুবহানাল্লাহ। সেজন্য আমার ভাইরা, আমার সুন্নি ভাইরা, অত্র সমাজের ভাইরা, আল্লাহ পাক আপনাদেরকে আমাদেরকে একটা সুযোগ দিয়েছেন। গভীর রাত যদি আপনি উঠে যান, পৃথিবীর সমস্ত মানুষ ঘুমে, সমস্ত মানুষ যখন ঘুমায়, আপনি যদি ঠান্ডা পানিতে অজু করে মহান আল্লাহ দরবারে দাঁড়িয়ে যান, দুই চোখের ফোঁটা পানি ছেড়ে দেন, আল্লাহ পাক বলছেন বান্দারে, বান্দারে দুই ফুটের চোখের পানি যখন ফেলে দিয়ে কাঁদবা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বান্দারে, তখনও যদি আমি আল্লাহ তোমাদেরকে মাফ না করি, তোমরা চোখের পানি ফেলেছো, রব্বানা যালামনা বলেছো, আনফুসানা বলেছো, সমস্ত গুনাহ মাফ চেয়েছো, তখনও যদি বান্দারে আমি তোমাদেরকে গুনাহ মাফ না করি, আমি তোমাদেরকে একটা জিনিস শিখাই দিচ্ছি, একটা জিনিস বাতাই দিচ্ছি, যদি তোমার গুনাহ যদি মাফ না হয়, তাহলে আমার নবীর নাম নিয়ে, আমার নবীর নাম নিয়ে, আমার নবীর দরুদ শরীফ নিয়ে, আমার নবীর নাম মোবারক নিয়ে, আমার নবীর কাছে যদি ক্ষমা চাও, আমার নবী যদি আমি আল্লাহর কাছে সুপারিশ করে, আমি আল্লাহ পাক ওয়াদা দিচ্ছি তোমাদের সমস্ত ছোট বড় গুনাহ আমি মাফ করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। বলি আল্লাহু আকবার। সালাত সালাম গো আমার দুরূদ সালাম গো আমার কয় নবী মুস্তাফায়ে, মদিনা মদিনা তোমরা যদি। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়? হ্যাঁ, কষ্ট হচ্ছে? আল্লাহর গুণগান, নবীর গুণগান চলবে কি চলবে না? উচ্চ আওয়াজ দিয়ে বলুন, চলবে কি চলবে না? নারে তাকবীর স্লোগান চলবে কি চলবে না? নারে রিসালাতের স্লোগান চলবে কি চলবে না? আল্লাহ পাক কবুল করুক, আমিন। সালাত সালাম গো আমার দুরূদ সালাম গো আমার কয় নবী মুস্তাফায়ে, তোমরা বলেন সবাই, তোমরা যদি যাও রে মদিনায়, তোমরা যদি মদিনা শরীফের মাটি আমার চোখে মুখে বুকে মাখিও, এমন পবিত্র মাটি, এমন পবিত্র মাটি আমার নবীর রওজা, তোমরা যদি সবাই, তোমরা যদি যাও রে মদিনা মদিনা মদিনা, তোমরা যদি সালাত সালাম গো আমার দুরূদ সালাম গো আমার কয় নবী মুস্তাফায়ে, মদিনা মদিনা তোমরা যদি। গভীর মনোযোগ আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মানুষের যখন বিজয় আসবে, মানুষকে যখন বিজয় দান করব, সব সময় আমি আল্লাহর প্রশংসা করতে হবে, আমি আল্লাহর তাসবিহ পাঠ করতে হবে, আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করতে হবে। এই দুনিয়ার মানুষ যখন মানুষকে ওয়াইদা আনআমনা আলাল ইনসান, মানুষকে যখন আমি নিয়ামত দেই, মানুষ আমাকে ভুলে যায়। ওয়াইদা মাসসু শাররু ফাদু দুআইন আরিদ, মানুষ যখন বিপদগ্রস্ত হয় তখন আমি আল্লাহকে ডাকে। এরকম আছে না নাই? বিপদগ্রস্ত হলে কাকে ডাকে? আর যখন ওয়াইদা আনআমনা আলাল ইনসান,
আর মানুষকে যখন নিয়ামত দেয় তখন মানুষ আল্লাহকে ভুলে যায়। দেখবেন যখন বিপদগ্রস্ত হন তখন দুনিয়ার দোয়া দুরুদের অভাব নাই। একটা যখন ঝড় তুফান হয়, একটা যখন কালবৈশাখী ঝড় হয়, সাইক্লোন হয়, দেখবেন মানুষের মুখে মুখে শুধু আল্লাহর নাম, রাসূলের নাম, খোদার নাম, ঠিক কিনা বলেন? বিপদগ্রস্ত ঝড় তুফান হলে শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, দয়া করো আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। যদিও ভালো, এটা আমরা মানি, কিন্তু এটা শুধু কি বিপদ পড়লে হবে? দেখবেন বিপদ পড়লে রেডিওতে, টেলিভিশনে, মোবাইলে মানুষের মুখে মুখে বিপদে পড়লে, আর যখন বিপদ কেটে যায়, সিগন্যাল কেটে যায়, ঝড় তুফান কেটে যায়, তখন হিন্দি গান, বাংলা গান, ডিজে গান আছে না নাই? বলেন আছে না নাই? হিন্দি গান আছে না নাই? ডিজে গান। এটা যখন বিপদ থেকে আল্লাহ কি করে দেয়? উদ্ধার করে দেয়। আর বিপদগ্রস্ত হলে ওই শাহজালালের বাংলাদেশ, শাহপুরানের বাংলাদেশ, রহম করো। আসলে ঠিক আছে বলেন, এটা আমরাও বলি, কিন্তু সব সময় আল্লাহর প্রশংসা, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। বিপদ কেটে গেছে, আরো বেশি বেশি আল্লাহ শুকরিয়া আদায় করবেন, ঠিক কিনা বলেন? বিপদ কেটে যাবে, শুকরিয়া হবে কার? বিপদগ্রস্ত হবেন তখনও শুকরিয়া হবেন কার? হযরত ইউনূস নবী গভীর সাগরে, 3 অন্ধকার, আল্লাহ পাক তাকে পরীক্ষা করছেন। মাসের অন্ধকার, 2 রাতের অন্ধকার, 3 নাম্বার, 1 নাম্বার রাতের অন্ধকার, 2 নাম্বার সমুদ্রের গভীর অন্ধকার, 3 নাম্বার মাছের পেটের ভিতরে অন্ধকার। 3 অন্ধকার থেকে যখন তিনি বিপদগ্রস্ত হয়ে গিয়েছেন, তিনি এই পৃথিবীর কাউকে ডাক দেন নাই, এই পৃথিবীর কোন মাকে ডাক দেন নাই, বাবাকে ডাক দেন নাই, বড় ভাইকে ডাক দেন নাই, রাজাকে ডাক দেন নাই, বাদশাকে ডাক দেন নাই। তিনি 3 অন্ধকার থেকে যাকে ডাক দিয়েছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 অন্ধকার থেকে গভীর মনোযোগ। এই পৃথিবীতে যখন আপনি কোন মানুষকে রাতের 3টা বাজে ডাক দিবেন, ও বন্ধু বিপদে পড়ছি, দেখবেন একবার শুনলে দ্বিতীয়বার মোবাইল রিসিভ করবে না, ঠিক কি না? ও বন্ধু মহাবিপদে, গভীর সমুদ্রে, গভীর রাত, একটু বাঁচাতে আসো। আপনার বন্ধু কল ধরবে না, আপনার বন্ধু আপনাকে বাঁচাতে আসবেন, আপনার পরিবার অসম্ভব রিসিভও করবে না অনেকে। এরকম দেখবেন অনেক সময় গভীর রাতে যখন আপনি বিপদে পড়েন, আপনার আপন বন্ধুরা আপনার কল রিসিভ করবে না, ঠিক কিনা বলেন? কিন্তু আমার ভাইরা, এমন একজন খোদার ইবাদত করেন, এমন একজন আল্লাহর, এমন একজন রব আমার জন্য রয়েছে, আপনার জন্য রয়েছে, যিনি কোনো সাধারণ বন্ধু নন, যিনি কোনো পরিবারের মতো নন। তিনি, আপনি পাহাড়ে থাকেন, সমুদ্রের গভীরে থাকেন, পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত থাকেন, গর্তের ভিতরে থাকেন, পানির মধ্যে থাকেন, যেখানেই থাকেন না কেন, দিনে নয়, রাতে নয়, কোনো কাল নয়, ন বসন্তকাল, ন শীতকাল, ন শরৎকাল, এমন একটা সময় যে সময় আপনি বিপদে পড়েন, সেটা রাতের গভীর হোক, যতই শীতকাল হোক, আল্লাহ পাক বলছেন, বান্দারে পৃথিবীর কেউ আসবে না, কোনো রাজা আসবে না, কোনো বাচ্চা আসবে না, মা আসবে না, সন্তান আসবে না, পিতা আসবে না, সমাজের মানুষ আসবে না, রাষ্ট্রের মানুষ আসবে না, সেনাবাহিনী আসবে না, বিমান আসবে না, তোমারটা কেউ শুনবে না। বান্দারে ওই কঠিন মুসিবতে যদি আমায় আল্লাহকে তোমরা ডাকতে পারো, ইউনূস নবীকে যেমনি করে 3 অন্ধকার থেকে আমি 3 অন্ধকার থেকে উদ্ধার করেছি, বান্দারে আমি তোমাদেরকে ওই ইউনূস নবীর মতো উদ্ধার করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ, বলি আল্লাহু আকবার। সেজন্য ইউনূস নবী 3 অন্ধকার থেকে ডাক দিয়েছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ পাক বলছেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আমি কিয়ামত পর্যন্ত যে সমস্ত মানুষ বিপদগ্রস্ত হয়, ইউনূস নবীর মতো নুনজিল মুমিনিন, মুমিনদেরকে এরকম উদ্ধার করব। যে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, মাওলানা হাফেজ হেলাল হুজুরের আগমন। একটু আওয়াজ দিয়ে বলুন মারহাবা।
আমার প্রিয় ভাই, ওনার আহ্বানে আমি এসেছি। আমি এখানে কিন্তু নির্ধারিত বক্তা নই, কারণ উনি এবং ওনার পরে যারা আসবেন এরা হচ্ছে মাহফিলে আজকে নির্ধারিত বক্তা। আমি জাস্ট একটু মেহমান। আমার ভাই আমাকে বলেছেন এখানে আসার আগে এটা আমার ভাই, তো ওনার আহ্বানে এসেছি। আল্লাহ পাক ওনার জ্ঞানে আমলে আরো বরকত দান করুন। এই বাচ্চারা কথা বলিও না, একটু ধৈর্য ধরো, বেশিক্ষণ হবে না তো। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আলহামদুলিল্লাহ বলেন, উচ্চ আওয়াজ বলেন আলহামদুলিল্লাহ। শীতকাল মুমিনের বসন্তকাল, ঠিক কি না? শীতকাল মুমিনের বসন্তকাল, কারণ শীতকালে ইজ্জত ঠিক থাকে, ঠিক কি না? মা বোনের ইজ্জত ঠিক থাকে। ওই যে মেম্বার সাহেব দেখছেন একবারে তিন চার গুণ হইব ভিতরে পোশাক আসে 28টা হইব না, মানে পোশাক আসার মিলবে একদিন মিলি শীতের, কিন্তু গরমকালে জীবনে 27টা ঢুকাইতো, হ্যাঁ কিছু নেই না, আসে তো জিবে ফইগুন উড়াইবে 10 বাপ দিবে একাই 100, ঠিক কিনা? তো এভাবে গরমকালে কিন্তু মানুষের মেয়েদের তো ইজ্জত দূরের কথা, ছেলেরাও কি বাইকটা ভ্যান পরে সালমান খানের মতো হাঁটে, এরকম আছে না নেই? কারণ গরম, প্রচন্ড গরম। সেজন্য মুমিনদের বসন্তকাল হচ্ছে শীতকাল, কারণ সেখানে এই যে দেখেন ছোট ছোট মাসুম বাচ্চারা পর্যন্ত ইজ্জত নিয়ে আসছে। সুবহানাল্লাহ বলেন। কারণ শীতের মৌসুম, এরা কান ঘোরা, এরা কত সুন্দর পোশাক পরা, সকালে স্কুলে যায় দেখবেন প্রত্যেকটা ইজ্জত। তো শীতকালে মনে হয় যে এগুলো হচ্ছে মুসলমান দেশ, ঠিক কিনা বলেন? আর শীতকাল নাই, গরমকাল আপনি বুঝতে পারবেন না যে কি মুসলমান কান্ট্রি না হিন্দু কান্ট্রি, ঠিক কিনা বলেন? তাহলে আমাদের এই সন্তানদেরকে এই কথাগুলা শিক্ষা দেওয়া দরকার আছে না নাই? আমি একটা কথা বলে আপনাদেরকে শেষ করে দিচ্ছি, 5 মিনিট, 5 মিনিট সর্বোচ্চ। এই যে বাচ্চারা হচ্ছে পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ, ঠিক কিনা বলেন? এখন আমরা তো সারা জীবন শুনি যে শুধু মা বাবার হক, মা স্ত্রীর হক, কিন্তু সন্তানদের হক অনেকে জানি না। সন্তানদেরকে কিভাবে কথা বলতে হবে, সন্তানদেরকে কিভাবে গাইডলাইন দিতে হবে। ইসলাম হচ্ছে একটা গাইডলাইন পূর্ণ ব্যবস্থা, অর্থাৎ ব্যালেন্স পূর্ণ একটা ব্যবস্থা। তাহলে সন্তানদের প্রতি মা বাবাদের করণীয় এগুলা জানার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই তোমরা এখানে মিটিং বসাইছো, এত বলার পরে তোমরা মিটিং বসাই দিছো, একটু আবার ডাক দিবা না মানুষকে? দেখেন শেষ কয়েকটা, শুধু দু একটা কথা বলে শেষ করে দিচ্ছে, একদম স্বাভাবিক। সন্তানদের প্রতি মা বাবার কিছু দায়িত্ববোধ আছে না নাই? নাম্বার 1 মনে রাখবেন, শেষ বসে যান, যে যেখানে আছে বসে যান। নাম্বার 1, কারণ এখনকার বেশিরভাগ সন্তানরা মিসগাইড হয়, ঠিক কিনা বলেন? নালিমান নষ্ট হয়ে যায়, না হলে পথারও হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়। এখনকার সন্তান দেখবেন মাও মানে না, বাবা মানে না, আছে না নাই? এরা আগের সন্তানরা মাও মানতো, বাবা মানতো, দেশের জন্য, মাটির জন্য নিজের রক্ত দিয়েছেন, ঠিক কিনা? এখন সন্তানদেরকে যদি বলেন বাবা যুদ্ধ যাবো, বলো বাবা তুই যাও, ঠিক কিনা? কারণ সে বাবাকে মানে না, কি দেশকে মানবে, ঠিক কিনা? যার বাবার প্রতি মায় নাই, মায়ের প্রতি মায় নাই, সে দেশের জন্য জীবন দিতে পারবে কখনো? আগের মুক্তিযোদ্ধাদেরকে দেখেন, এদের যেরকম দেশপ্রেম ছিল সেরকম মায়ের প্রতি, বাবার প্রতি প্রেম ছিল, ঠিক কিনা বলেন? তাহলে সন্তানদেরকে যে গাইডলাইন আপনারা দিবেন, ইসলাম শিখাই দিচ্ছে যে নাম্বার 1, এই আখিরি জামানায় খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কথা। নাম্বার 1, আপনার সন্তান ছেলে হোক মেয়ে হোক, সর্বপ্রথম দুনিয়াতে যখন আসবে শুকরিয়া আদায় করবেন কার? এখন দেখা যায় যে মেয়ে হলে শুকরিয়া আদায় করে না, ছেলে হলে শুকরিয়া আদায় করে, যে খুশি হয় বাপরে বাপ, এরকম আছে না এই সমাজে? এ সমাজে নাই মনে হয়? 2-3টা মেয়ে হলে মুখ কালো করে ফেলে, চাকরি থেকে আসে না। কলিগ জিজ্ঞেস করে, কিরে ভাই তোমার বউ প্রেগনেন্ট হয়েছে, বাচ্চা হয় নাই? বলিও না, মন ভালো নাই। কেন? আবারও মেয়ে হয়েছে। নাউজুবিল্লাহ বলে। এরকম মানুষ আছে না নাই? অর্থাৎ সন্তান ছেলে হোক মেয়ে হোক, সর্বপ্রথম শুকরিয়া আদায় করবেন কার? কারণ ছেলের মালিককে, কন্যার মালিককে। আল্লাহ পাক বলছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। সুবহানাল্লাহ বলেন। ছেলেও দেন কে, মেয়েও দেন কে?
আও ইউযাওযিজুহুম যুকরানা ওয়া ইনাসা। আল্লাহ পাক বলছেন বান্দারে ছেলেও দেই আমি, আবার কোন ঘরে মেয়েও দেই আমি, আবার কোন ঘরে ছেলেও দেই মেয়েও দেই, এবং আবার এমন কোন ঘর আছে ওয়াইয়াজআলু মাইয়াশাউ আকিমা, এমন এমন ঘর আছে চিরদিনের জন্য ছেলেও দেই না মেয়েও দেই না, চিরদিনের জন্য বন্ধ করে রেখে দেই। আছে না নাই? আল্লাহ পাক বলছেন ইয়াহাবুলি মাইয়াশাউ ইনাসা, ছেলে কন্যা দেয় কে এবং ছেলে দেয় কে। আবার এমন কোন ঘর আছে আও ইউযাওযিজুহুম যুকরানা ওয়া ইনাসা, ছেলেও দেয় মেয়েও দেয়, এরকম ঘর আছে না নাই? এবং ওয়াইয়াজআলু মাইয়াশাউ আকিমা, এমন ঘর আছে দাম্পত্য পরিবার আছে ছেলেও নাই মেয়েও নাই, কিয়ামত পর্যন্ত বন্ধ করে রেখে দেন কে? তাহলে ছেলেও দেয় আল্লাহ, মেয়েও দেয় আল্লাহ, রিজিকের মালিক কে? তাহলে সর্বপ্রথম সন্তানদের যে দায়িত্ব আপনাদের উপর, শুকরিয়া আদায় করবেন কার? শেষ করে দিচ্ছি 2 মিনিট। প্রথম শুকরিয়া আদায় করবেন কার? 2 নাম্বার, ডান কানে আজান বাম কানে কামত। অনেকে হুজুর টোকায়, হুজুরের আগে আপনারা দিয়ে দিবেন। সব সময় হুজুর তো দিলে ভালো, কিন্তু যদি না পান, মেডিকেল দেখা যাচ্ছে হুজুর নাই, তখন আপনি বাবা হয়ে, ভাই হয়ে, চাচা হয়ে আপনি আজান দিয়ে দিবেন। তার মানে আপনাকে অবশ্যই আজান শিখতে হবে, ইকামত শিখতে হবে যদি আপনি মুসলমান, ঠিক কিনা? আপনি যেমন আমি আজান জানি না, তা আপনি কিরকম মুসলমান? সেজন্য আমি হুজুরদেরকে ছোট করতেছি না, শিক্ষার জন্য বলতেছি। চাচা হোক বাবা হোক, আজান ইকামত প্রত্যেকটা মুসলমানদের বাবা মা এবং পরিবারের শিক্ষার দরকার আছে না? 3 নাম্বার, আপনারা যখন বাচ্চা ছেলে হোক মেয়ে হোক, তার 7ম দিনে তার আকিকা করবেন। কয় দিনে আকিকা করবেন? এটা হচ্ছে যে সন্তানদের দিকে 7ম দিন আকিকা করবেন। ওয়ায়ুসাম্মা, নাম রাখবেন 7ম দিনে, এবং ওয়ায়ুহলাকু রাসুহু, এবং তার মাথা মুন্ডন করবেন 7ম দিনে। এখন দেখা যায় মাথা মুন্ডন করে 21 দিনে 14 দিনে, কিন্তু রাসূল পাকের হাদিস এসেছে যে ইমাম হাসান হুসাইনের রাসূল পাক মাথা মুন্ডন করছেন কত দিনে? 7ম দিনে। এবং আকিকা করেছেন কত দিনে? 7ম দিনে। ছেলে হয়ে আনিল গোলামে শাতান ওয়ানিল জারিয়াতি শাত, ছেলে হলে 2টা ছাগল, মেয়ে হলে কয়টা ছাগল? 1টা ছাগল। আপনারা এই আকিকা হচ্ছে সন্তানের, আপনার উপর সন্তানের হক। 4র্থ নাম্বার, আপনি তাকে কোরআন শিক্ষা দিবেন, কোরআন তুলে দিবেন। 4র্থ হক মা বাবা হিসেবে, কারণ কোরআন পড়লে বরকত দেয় কে? কোরআন শিক্ষা দিবেন, হাদিস শিক্ষা দিবেন। এরপরে 5ম হচ্ছে সময় দিবেন সন্তানদেরকে। এখন দেখা যায় মাসকে মাস, সপ্তাহকে সপ্তাহ সন্তানের কোনো খবর নাই, বাবার কোনো খবর নাই। এরকম আপনার সন্তান কাজের বুয়ার কাছে মানুষ হয়, বিভিন্ন অপরিচিত মানুষের কাছে মানুষ হয়, তার চরিত্র সে চরিত্রবান হয়, ঠিক কিনা বলেন? সন্তানকে সময় দিবেন। এরপরে 6 নাম্বার হচ্ছে যে যখন 7 বছর হবে, যখন 7 বছর হবে তখন মুরু আওলাদাকুম বিসসালাহ, তাদেরকে কিসের আদেশ দিবেন? নামাজের আদেশ দিবেন, নামাজের অভ্যস্ত করবেন। এবং যখন 10 বছর হবে, 10 বছর হবে তখন ওয়াদরিবু আলাইহিম ফিহা, তাকে আলাইহিম, তাকে কি করবেন? মারবেন। মারার জন্য আদেশ আছে, কিন্তু বেশি না। 10 সিনিন, 10 বছর যখন হবে তাকে তখন নামাজের জন্য একটু জোরে জোরে তাকিদ দিবেন। 7 বছর থেকে অভ্যাস, 10 বছর পর্যন্ত সে পরিপূর্ণ নামাজি হয়ে যাবে। যে বলেন সুবহানাল্লাহ। ওয়া ফাররিকু বাইনাহুম ফি মাদাজি। 8 নাম্বার হচ্ছে বিছানা আলোক করে দিবেন। বিছানা কি করে দিবেন? আলোক করে দিবেন। কারণ আপনার বাচ্চার বয়স যখন 10 বছর হবে, কয় বছর? 10 বছর। আপনার বাচ্চার বয়স যখন 10 বছর হবে, শরীয়ত বলছে তার বিছানা আলোক করে দেন। সন্তান ছেলে হোক মেয়ে হোক, বিছানা কি করে দিবেন? ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, আলোক করে দিবেন। এটা হচ্ছে বাবা মায়ের হক কার উপর? সন্তানের। 9 নাম্বার, নিকাহ দিয়ে দিবেন সময় মতো। সময় মতো যদি বিবাহ দেন, এই বিবাহ দেওয়ার সময় মতো, এখন মানুষ কিছু ভাই বলে যে ভাই বিয়ে করি নাই, নিজের পায়ে দাঁড়ালে বিয়ে করব। এখন কার পায়ে দাঁড়ায় আসো? এরকম মানুষ আছে না? নাই কই নিজের পায়ে দাঁড়ায় বিয়ে করব। এখন কি হাতির পায়ে দাঁড়ায় আসো নাকি? বলবেন যে এখন কি হাতির পায়ে দাঁড়ায় আসো? বিয়ে দিয়ে দিবেন। কারণ যদি সময় মতো বিয়ে না দেন, ওই সময় যদি কেউ জানা করে বিভিন্ন খারাপ কাজ করে, তার সম্পূর্ণ দায়ভার মা বাবার উপর। 10 নম্বর, আল্লাহ পাক 10 নম্বর সর্বশেষ বলছেন ইউসিবুকুমুল্লাহু ফি আওলাদিকুম,
সন্তানদের উপরে মা বাবার সর্বশেষ ঘোষণা হচ্ছে লিজ্জাকারা লিজ্জাকারা মিসলা হাজ্জিল উনসায়াইন, লিজ্জাকারা মিসলু হাজ্জিল উনসায়াইন। সম্পদ বন্টনের ক্ষেত্রে ছেলেকে যেরকম দিবেন যে পরিমাণ, কন্যাকে একই পরিমাণ সম্পদ দিবেন। কার হুকুম? দেখেন সর্বশেষ আল্লাহর বাবার উপরে মায়ের উপরে আল্লাহর আদেশ যে ইউসিবুকুমুল্লাহু ফি আওলাদিকুম, সন্তানদের উপর সর্বশেষ আল্লাহর আদেশ হচ্ছে লিজ্জাকারা মিসলু হাজ্জিল উনসায়াইন, ছেলে হোক মেয়ে হোক সমান বন্টন করে কি দিবেন? সম্পদ দিবেন। এখন মায়েরা বলে যে আম্মা জান তোরে দোয়া করে দিছি, তোর বাইরে সব সম্পদ লিখে দিছি, এরকম আছে না নাই? দোয়া তো করবেন, কিন্তু শুধু দোয়া করলে হবে না। আল্লাহর আদেশ হচ্ছে ছেলের যে পরিমাণ সম্পদ দিবেন মেয়েকে একই পরিমাণ সম্পদ দিবেন, মাহরুম করা যাবে না। এটা হচ্ছে আল্লাহর বিধান। এই সমাজে এই জিনিসগুলো আজকে নাই, উঠে গেছে। সেজন্য এই সমাজের সন্তানরা কেউ গোসে পাকের মতো হয়ে উঠতেছে না,